আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের ফজলে সুবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাঙ্গা উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ভাইরা, উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমেই আমি ছাত্র জনতার বিজয়ের এই আনন্দকে আমরা উপভোগ করব। এই ফ্যাসিস্ট সরকার নির্যাতিত এই সরকারের নির্যাতিত হয়ে আমরা আজকে তাদের এইরকম একটা অবস্থা হয়েছে যে সারা দেশে তারা নাই, দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের জানা মতে সে সহ এই রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা সহ তার দোসররা, তার সরকারের মন্ত্রী পরিষদ, এমপি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? তাদের এই অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন দিয়ে আমাদের নেতা কর্মীকে, আমার মনে হয় এখানে যতগুলো নেতা কর্মী রয়েছে আমাদের এই নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে কম বেশি কয়েকটি মামলা রয়েছে। আমাদের এই কর্মী ভাইরা যারা রয়েছেন তাদের উপরে অনেক অন্যায়, অত্যাচার করা হয়েছে। সেটা বিভিন্ন ভাবে হয়েছে। তাদের ঘরে থাকতে দেওয়া হয় নাই, তাদের ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় নাই, তাকে হামলা, মামলা, জেল, জুলুমের ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে আমাদের এখান থেকে, আমাদের দল থেকে দলচ্যুত করার চেষ্টা করা হয়েছে। এটা আমরা জানি কিভাবে তাদেরকে এই হামলা, মামলা দিয়ে আমাদের নেতা কর্মীকে এই দল থেকে দলচ্যুত করা হয়েছে। সেটার জন্য তো আমি নিজেও জানি। আমি যেমন আপনারা ভুক্তভোগী, তেমনি ভাবে আমিও ভুক্তভোগী। আমার বিরুদ্ধেও ঢাকায় মামলা হয়েছে, ভাঙাতেও মামলা হয়েছে, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইভেন আপনাকে বলি, আপনাদেরকে আমার ভাঙায়, আমার বাপ দাদার সম্পত্তিতেও আমাকে পৌরসভা কর্তৃক অনুমোদন নিয়ে, রোডসাইড হাইওয়ে থেকে অনুমোদন নিয়েও আমাকে সেই বিল্ডিং করতে দেওয়া হয় নাই, আমার পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার, এই নিশান সাহেব আমার এই বন্ধ করে দিয়েছে। আমাকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। আমার মনে হয় আমি এই বিএনপির কোনো প্রোগ্রাম বাদ দিয়েছি। আমি ভাঙায় ছিলাম, আমাকে ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, আমার টাওয়ারে ঢুকতে দেওয়া হয় নাই, আমার উপরে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, আমার নৌপাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। আমাকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। আমাকে এলএসআই, এসবি, ডিএসবি দিয়ে আমাকে বিভিন্ন ভাবে অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। আমার বাড়ি থেকে বের করা হয়েছে, বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। তারপরেও এই দলের পিছনে আজকে 22টি বছর ধরে 2002 সাল থেকে আমি বিএনপির হাল ধরেছি। সেইখান থেকে এই পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটু পিছপা হয়েছি। আমাকে এই যে বললাম কথাটা, যে আপনাদেরকে তো এইভাবে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। কারণ এমন অবস্থা হয়েছে, আমার নেতা কর্মীরা, আমার ঢাকায় দেখা হয়েছে, তারা কেউ সিকিউরিটি চাকরি করে, কেউ বাইক চালায়। আমার নেতা কর্মীরা, অনেক ছাত্র নেতা ভাঙানো আছে, সদরপুর চরমদ্রের সাথে আমার সাথে দেখা হয়, কোলাকুলি করি, গলা জড়িয়ে ধরি। তাদেরকে আজকে এত ভালো ব্যবসা বাণিজ্য করতো, এত চাকরি করতো, তাদেরকে সেখান থেকে অন্যায় ভাবে তাদেরকে এই হামলা, মামলা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সময়ের স্বল্পতার কারণে আমি সেইভাবে কথা বলতে পারছি না। শুধু একটি কথা বলবো, এই 5ই আগস্টের পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে কাজ করে যাচ্ছে, তার দিক নির্দেশনায় আমরাও সেইভাবে চলছি। আমরা বিগত দিনে দেখেছি যে এই বাণিজ্যমি বলেন না কেন, এখনো দেখেন কিভাবে এই সরকারের, এই নিশান সাহেবের লোকজনগুলো লুটপাট, চাঁদাবাজি করে যাচ্ছে। বন্ধ করতে হবে, আমরা এটা দেখে নেব। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের নেতা কর্মীদের নির্দেশনা আছে, তাই আমরা কিছু বলতে পারছি না। তারেক রহমান বলেছেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, চাঁদাবাজি করা যাবে না, অন্যায় অত্যাচার করা যাবে না। আমার কোন নেতা কর্মীও করে না। ঠিক তেমনি ভাবে আমাকে বলতে পারবেন না কেউ, এই 2002 সালের থেকে এই 22 বছরে আমি সেলিম খন্দকার রাজনীতি ছেড়ে দেব যদি কেউ বলতে পারেন সেলিম খন্দকার এই অন্যায় কাজ করেছে, যে আমি কারো জায়গা দখল করেছি, চাঁদাবাজি করেছি, ঘুষ খেয়েছি, কোন রকম কোনো কথা যদি বলতে পারেন কেউ, একটি লোক বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। তবে আমি একটি কথা বলতে চাই, আমি প্রত্যেকটা ইউনিয়নে বলেছি, আমার নেতা কর্মী, আমার বিএনপি যারা ছিলেন
তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি কথাই বলে শেষ করব, সেটা হলো আমার এই নেতা কর্মীদেরকে ন্যাংরা কানা খোলা যারাই আমার সাথে ছিল তারা আমার সামনে থাকবে, আমার পাশে থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় নিয়ে আজকের কর্মী সম্মেলনে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুধু একটি কথা বলি, 2018 সালে 18 জন নমিনেশন চেয়েছিল, সেখানে মন্ত্রী ছিল, এমপি ছিল, তার মধ্যে আমি নমিনেশন পেয়েছিলাম, আমি কাজ করেছি, তারিক রহমান মূল্যায়ন করেছে, ইনশাআল্লাহ এবারও করবে। যে যাই বলুন, হাজার কামাই এক ফুট মুখে বলেন এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসলাম, সামনে দাঁড়িয়ে কথা বলেছিলাম এবং কোন ষড়যন্ত্র, কোন উস্কানি, এগুলো এখন আর ভয় পাওয়ার সময় নাই। আমি বলতে চাই, এই বছর এই সামনে যে নির্বাচন হবে, বিএনপিকে চাষাবাদ করে আমরা ধানের শীষ এবার বেগম খালেদা জিয়া তারেক রহমানকে এই সিট থেকে উপহার দিতে চাই। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই যে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা, 18 বছর আমরা খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে আমরা মাঠে ছিলাম।